এই যে দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে আর চারপাশটাও একদম কালার চলে আসছে। এখন কেকটাকে আমি নামিয়ে নিব আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে দুপুরের জন্য রান্না করতেছি, এখানে ধুন্দুলবাজি করতেছি আর দুপুরের জন্য রান্না করব রুই মাছ। আর এই যে এখানে আছে গরুর মাংস, দেখেন গতকালকে জাল দিয়ে রাখছি। এখান থেকে যে ননদের ছেলে ভাগনা আসছিল ওকে কেটে দিচ্ছি। এই তো এখানে মাছ ভাজতেছি, রুই মাছ দুপুরের জন্য রান্না করতেছি এখন। এই যে এখানে আছে এগুলো। এই যে তরকারি রান্না করে আমি টেবিলের উপর নিয়ে আসছি। আর আমি তো তরকারি বলে কমই বাড়ি, পাতিল কড়াই সহ টেবিলে নিয়ে এসে। আর এই যে দেখেন এই দুজন কিন্তু আজকে গোসল করে নাই, বৃষ্টি তো এই কারণে গোসল করে নাই। তো এখন দুজনে যে টেবিলে খাচ্ছে। আজকে ঠান্ডা, আজকে আর আমাদের রুমে খাওয়া লাগে নাই, আমরা ডাইনিং টেবিলে আজকে খাবো। তো সিনহার সুমাই এখন খাচ্ছে আর আমি খেতে বসবো। দেখেন কত কিচ্ছু, কালকে পরিষ্কার করছি এটার উপর। তো আমি এখন খেতে বসবো। কি পানি খাবা? কি বানাচ্ছ তুমি আম্মি? আমি একটা অরেঞ্জ কেক বানাবো। তুমি আসছো, সিনহা আসছে তোমাদের জন্য। তো আমি এই যে মালটাটা একটু গ্রেট করে নিচ্ছি। এই যে উপরের যে মানে স্কিনটা আছে, এই স্কিনটাকে আমি একটু যে হালকা করে গ্রেট করে নিচ্ছি। এই যে এগুলা দিবা? হ্যাঁ, সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না, সাদা অংশ দিলে কেকটা তিতা লাগে। তো আমি এই যে উপর থেকে গ্রেট করে নিচ্ছি, হালকা হালকা একটু সাদা আছে, তো কোনো সমস্যা নাই। তো দুইটা মালটা দিয়ে একটা কেক বানাবো। তো আমি এই যে দুইটা মালটা থেকে উপরের এই স্কিনটা নিয়ে নিব। আমি এতদিন ভাবতাম তুমি মালটার রস দাও। না, দুইটাই দেওয়া লাগে। এইটাই তো আসল, মানে রসটাও আসল, এটা দিলে স্মেলটা বেশি আসে, গ্রানটা বেশি আসে। এটা দেওয়ার কারণে বেশি ভালো লাগে। এখনই তো যেই ঘ্রাণ। হ্যাঁ, গ্রেট করার সময় কিন্তু গ্রানটা বের হয়। এই যে দুইটা মালটাই আমি গ্রেট করে নিয়েছি, উপরে সাদা, উপরের আবরণটা নিয়ে নিয়েছি। এখন এই দুইটা কেটে রস বের করে নিব। এই যে এখানে আমি অরেঞ্জটাকে চিপড়ে রস বের করে নিচ্ছি। আমার কাছে এই যে এটা শেষ, এখন এই যে এটা থেকে বের করে নিচ্ছি। এই যে এইভাবে চাপ দিলে দেখুন কত রস বের হয়। আর ওই যে এখানে আমি আম কেটে আনছি, এখন সবাই আম খাবো। এই আমগুলো দেখেন, এর আগে বাড়ি ফল নাকি একটা আম যেন আছে অনেক বড়, কুমড়োর মতো মোটা মোটা, ওই আমগুলো এত মজা। কিন্তু ওই আমগুলো তো আর এখন নাই। ঢাকা গতকালকে ঢাকা আনতে গেছিলাম, তখন আম কিন্তু আমার অনেক প্রিয়, অনেক মজা লাগে। সব কিছু তো তোমার প্রিয়, আম লিচু কমলা যা আছে। যেগুলো এগুলো আমার অনেক, যে এই আমগুলো দেখে পরে ভাবলাম যে কিনে নিয়ে যাই। আনার পরে তখন সাদা সাদা আমগুলা। আমটা এনে দেখাচ্ছি। হ্যাঁ, আমগুলো তখন উনি বলে দিছে, চাচা বলে দিছে যে আমগুলো অনেক মিষ্টি হবে। আর কতগুলো আছে লম্বা লম্বা, ওগুলো বলছে যে আসছে না আম নাকি আম, বলছে যে এগুলো টক হবে, এগুলো অনেক মিষ্টি হবে। কিন্তু এই আমগুলো আনার পর আছে একটু একটু মিষ্টি, কিন্তু টক টক ভাবও আছে আর অনেক আঁশ। আর এই যে দেখেন সাদা, এখন মজা কেমন কালার এটা রূপালি আমটা। বসকান্দার মতো অনেক বড়, দেখতে একটু ভালো লাগে না, খাইতে কেমন লাগবে আমার। আমগুলো কিন্তু যে এরকম আরো বড় বড়, এটা তো দেখো এই সাইজ। আর বাড়ি ফল আমগুলো অনেক বড়। বাড়ি ফল কি? আমি না, ওই আমগুলো ওটা অন্য জাত। হ্যাঁ, অন্য জাত। ওইটা এখন নাই। হইছে, আমি ভিডিও অফ করো। এবার আম খাও না, আম খেয়ে দেখি। এই তো আমি কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়েছি। এখন আমি কেকটাকে বেক করতে চুলায় দিয়ে দিব, আর আমি চুলায় বেক করব। এখন কেকটাকে আমি দেখে নিব হয়েছে কিনা। এর আগে আরও দুইবার দেখছি, তখন হয় নাই। আর দেখেন
দেখেন আমি কড়াইতে কেকটা বেক হতে দিছি, আর এই যে দেখেন একটা গামলা বা বল যেটাই বলেন সেটা দিয়ে ঢেকে দিছি। এই মাপের ঢাকন আছে, কিন্তু এই ঢাকনায় হবে না। এই যে একটু উঁচা টাইপের কিছু দিতে হবে, কারণ সমান লেভেলে দিতে গেলে কেকটা উপরে যেমন ফুলছে ওটা ওই ঢাকনার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা লেগে যায় অনেক সময় বেশি ফুললে। আর এই যে একটা পুঁতা দিয়ে একটু ভার দিয়ে রাখছি, দেখা যায় এদিক দিয়ে যদি ফাঁক হয়ে থাকে তাহলে কিন্তু হিটটা বের হয়ে যাবে। তো এখন একটু দেখে নিচ্ছি লাস্ট বারের মতো কেকটা কি হয়েছে কিনা। এই যে দেখেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে, আর চারপাশটাও একদম কালার চলে আসছে। এখন কেকটাকে আমি নামিয়ে নিব, আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা। এই যে আমি একটি শলা দিয়ে দেখতেছি আমার সাসলিক কাঠির যেই ইসের মধ্যে ওটার চাবি পাইতেছি না খুঁজে, এই জন্য আমি সাসলিক কাঠিটা বের করতে পারিনি। তো দেখে নিই, এই যে দেখেন এটার সাথে কিন্তু কিছু লেগে নেই, লেগে থাকলে বুঝতে হবে যে কেকটা হয় নাই। আর এখন যেহেতু এটার সাথে কিছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। কোথাও কিছু লেগে নেই, আমি সব জায়গায় একটু কয়েক জায়গায় চেক করে দেখছি। এখানটাতে মনে হইতেছে যে একটু ভিজা ভিজা আছে, কিন্তু না। এই যে এখানটাতে দিয়ে দেখি, না, হয়ে গেছে।